ঢাকা শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা। প্রিয় দর্শক, আমরা ঢাকা থেকে যুক্ত হচ্ছি এবং ঢাকায় কৃষক কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছেন এবং কৃষকরা পেঁয়াজ নিয়ে এসে কি পরিমাণ দামে বিক্রি করছে আমরা সেটা জানিয়ে দিব। আমরা আজকের দেশি পেঁয়াজের দরদাম জানাতে যুক্ত হচ্ছি কৃষকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক ভালোই রাখছে। পেঁয়াজ যে বিক্রি করছেন, দামের দিক দিয়ে তো লস যাচ্ছে শুনতে পাইলাম, সেটাই। কিন্তু এলসি আসাতে কি ক্ষতি হয়েছে আর এলসি কি প্রয়োজন হবে কিনা আগামীতে জানাবেন। আগামীতে এলসির কোনো প্রয়োজন নাই। এলসি না আসলে কৃষকে কিছু টাকা পাবে এবং লাভবান হবে। আচ্ছা, আর এলসি যদি আসে তাহলে ক্ষতিটা কি পরিমাণ হয়ে যায়? প্রচুর পরিমাণ ক্ষতি হবে, কারণ এলসি আসলে পারে দেশের পেঁয়াজের ই মান কমিয়ে যাবে। দেশের পেঁয়াজের মান কমিয়ে যাবে। মান কমে যাবে। জি। আচ্ছা, তাহলে এই যে কৃষক এখন যে পেঁয়াজগুলো আবাদ করছেন, এই পেঁয়াজে কি মান কমে গেছে এখন? মান অবশ্যই কমছে, কারণ ওই যে এলসি আসছিল অনেক আগে, তখন তো বাজার খুব কম ছিল। আচ্ছা, তখন বাজার খুব কম ছিল। জি আচ্ছা, এই যে পেঁয়াজগুলো যে এনে মানে নিয়ে এসে আপনারা বিক্রি করতেছেন মার্কেটে, এবং এই চলতি মৌসুমে ভারতীয় এলসি পেঁয়াজ যদি আজকে পর্যন্ত থাকতো তাহলে দাম কি পরিমাণ কমতো একটু যদি জানাইতেন। আজকে পর্যন্ত যদি থাকতো, আজকের পর্যন্ত থাকলে মিনিমাম সম্ভবত 15 থেকে 20 টাকার ঊর্ধ্বে যাইতো না বাজার বাজার। মানে এত পরিমাণ দর এত যাচ্ছে। পরিমাণ হইতো। আচ্ছা, যেখানে আমরা তো জানতে চাই কৃষকরা নাকি সরকার থেকে সহযোগিতা পাচ্ছে, কিন্তু আপনারা পাচ্ছেন কিনা? না না, এই ধরনের কোনো সহযোগিতা তো পাচ্ছি না, বরঞ্চ আরো ভোগান্তি হইতেছি এই এলসি আসাতে। আচ্ছা, এলসি আসাতে আপনাদের আরো ভোগান্তি হইতেছে না? জি। আচ্ছা, এবার 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 আসেন, আমি যদি বলি আপনি কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? আমি মোটামুটি 15 কাঠা, বেশি না, 15 কাঠা আচ্ছা, পেঁয়াজ। ফলন কেমন হয়েছে ভাইজান? মোটামুটি কাঠা প্রতি 3.5 মণ, 4.5 মণ করে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আজকে এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, হাটে তো অবশ্যই জানেন যে হাটে আপনাদের কত মন বিক্রি হয়। 40 কেজি 1 মণ সবাই জানে, হ্যাঁ, কিন্তু জি জি। এদিকে হাটে নাকি আপনাদের নাকি 1 মণের সাথে আরো 2 কেজি বেশি নিয়ে যায়। হ্যাঁ, 2 কেজি বেশি না। 2 কেজি? জি। আচ্ছা, আর হাটে তো দাম বেশি। হাটের দাম বেশি হইলেও অনেক দিক দিয়ে করে নেয়, ওই মালের দিক দিয়ে কমায় নেয়। তারপরে আর একটা সমস্যা হলো যে বাকি নেয়। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমরা ঢাকায় নিয়ে আসি, মানে ন্যায্য এবং নগদ টাকা পাওয়ার জন্য। নগদ টাকা পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আর হাটে সর্বোচ্চ বাজার কত যাচ্ছে আজকে? সর্বোচ্চ 1400 টাকা হাটের বাজার। হাটের বাজার। আর মার্কেটের বাজার? এই মার্কেটের বাজার মিনিমাম আমাদের এই যে আজকে হলো এই 37-38 টাকা করে গেছে কেজি। উপরে বাজার? উপরে বাজার। আর নিচে কত? নিচে 33-34। আচ্ছা, রসুন 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 50 টাকা। 50 টাকা বিক্রি জি চলছে। রসুনে এক বছর যদি 1 মণ রসুন থাকে জি চাঙ্গে, জি। নষ্ট হলে না, কিন্তু ঘাটতি কি পরিমাণ হবে একটু জানাবেন। ঘাটতি মিনিমাম 5 কেজি তো হবে মনকে। মনকে? জি। মানে ঘাটতি হবেই। হবেই। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখন যে লস যাচ্ছে, এখন তো সরকার দেখছে না মনে হয়। না না না, দেখে না? তা তো কোনো পাই না। কোনো প্রক্রিয়া, না কোনো কিছু পান না? না না, কোনো কিছুই পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।